ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস পাওয়ার পয়েন্টের টিপস এন্ড ট্রিক্সটি হলো, আচ্ছা আজকে এমএস পাওয়ার পয়েন্টে আইড্রপার টুল নিয়ে আলোচনা করব। কারণ আমরা ইলিস্ট্রেটর এবং ফটোশপে কিন্তু এই জিনিসটা দেখতে পাই। তো এই জিনিসটা পাওয়ার পয়েন্টে কীভাবে কাজ করে আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। তো আপনি প্রথমে এমএস পাওয়ার পয়েন্টটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এই যে নিউ স্লাইডে যেয়ে আপনি জাস্ট এটাকে ব্ল্যাঙ্ক করে দিবেন। ব্ল্যাঙ্ক করে দেওয়ার পর দেখেন আমি একটা টেমপ্লেট নেব, ঠিক আছে। এই যে ফাইলে যে এই যে দেখেন এই টেমপ্লেটটা নিচ্ছি, ঠিক আছে। তো এই টেমপ্লেটটা নিলাম, জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন ক্রিয়েটে ক্লিক করার পর এখন হলো মূল কাজ। এখন আইড্রপার টুলটা কোথায় পাবেন? এই যে ডিজাইন অপশনে আছে, এই ডিজাইনে যাবেন। হ্যাঁ, ডিজাইনে যাওয়ার পর দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন কালার নামে একটা অপশন আছে, এখানে যখন আমি ক্লিক করব তখন দেখেন নিচে আইড্রপার টুল নামে একটা অপশন আছে। এখন কথা হলো এটার কাজটা কি? আচ্ছা, আমি একটা পিকচার আনছি। দেখেন ইনসার্টে যেয়ে আমি একটা পিকচার আনতেছি, দিস ডিভাইসে গিয়ে আমি একটা পিকচার আনতেছি। দেখেন আমি এই পিকচারটি আনলাম। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার দেওয়া আছে। এখন আপনি চাচ্ছেন যে যে কোনো একটা কালার এখান থেকে চুজ করে এই ব্যাকগ্রাউন্ডে ফিল আপ করতে, তাই না? তো এই জিনিসটা কিন্তু আপনি সহজেই কিন্তু আইড্রপার টুল দ্বারা কিন্তু জিনিসটা কমপ্লিট করতে পারেন। কিভাবে? আমি পিকচারটা আনলাম, আনার পরে আমি এখানে যাব এবং প্রথমে আগে আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আপনি তারপরে এই কালার অপশনে যাবেন। এই যে আইড্রপার টুলটা আছে এটা ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু একটা চিহ্ন চলে আসছে। এখন আপনি কোন কালারটা নিতে চান দেখেন। আমি সাপোজ এই কালারটা যদি দেখেন ক্লিক করি, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক কিন্তু এই কালারটা হয়ে গেছে। আবার যদি যান যে এই রেড কালারটা বা এই কালারটা দিতে গ্রিন কালার, তাহলে আবার এই কালারের অপশনে গিয়ে এই আইড্রপার টুল সিলেক্ট করে আপনি কিন্তু এই যে যখন ক্লিক করবেন দেখেন আমার কিন্তু হয়ে গেছে। তো আপনার কিন্তু এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ অনেক সময় আমাদের কালার সেকশনের প্রবলেম হয়। এখন আপনি চাচ্ছেন যে কোনো শেপ নিয়ে আইড্রপার টুল দিয়ে কালার দিতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। দেখেন আমি দেখাচ্ছি। যেমন সাপোজ আমি এই যে একটা শেপ নিলাম, যেমন এই শেপটা নিলাম, সাপোজ আমি এই শেপটা নিলাম। নেওয়ার পর আপনি এই যে শেপ ফিল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই দেখেন আইড্রপার টুল নামে একটা অপশন চলে আসছে। এখন আমি এটাকে ক্লিক করলাম। এখন আপনি এখান থেকে কোন কালারটা নিতে চান চুজ করতে পারবেন। আমি যেমন এই কালারটা নিলাম, দেখেন আমার কিন্তু হয়ে যাচ্ছে। তারপর আপনি আবার যাবেন, যখন প্রয়োজন হবে আবার আইড্রপার টুল সিলেক্ট করবেন। আবার যেমন এই কালারটা পছন্দ, এই কালারটা নিতে পারেন। তো এটাই হলো আইড্রপারের মূল কাজ। আপনারা কিন্তু এভাবে খুব সহজেই এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। আশা করি অনেক উপকার আসবে।